অবশিষ্ট থেকে যায় বা ভাগশেষ থাকে। এখন আমরা জানব জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা চেনার উপায়। প্রতিটা সংখ্যার একক স্থানীয় মান যদি ১, ৩, ৫, ৭, ৯ হয় তাহলে সংখ্যাটি বিজোড় হবে। যেমন ৫৬৭, এখানে ৭ হলো একক স্থানীয় মান হলে সংখ্যাটি বিজোড় হয়। অতএব ৫৬৭ সংখ্যাটি বিজোড়। এরপরে ৪৬৯, এখানে শতকের মান হচ্ছে ৪, দশকের মান ৬ এবং এককের মান ৯। ৯ এককের মান হওয়ার কারণে আমরা জানি ৯ একক স্থানীয় মান হলে সংখ্যাটি বিজোড় হয়। অতএব ৪৬৯ সংখ্যাটি বিজোড়। এরপরে ৯০০১, এখানেও একই একক স্থানীয় মান হওয়ার কারণে সংখ্যাটা বিজোড় হবে। এবং একক স্থানীয় মান যদি ০, ২, ৪, ৬, ৮ হয় তাহলে সংখ্যাটি জোড় হবে। যেমন ৭৫০, এখানে একক স্থানীয় মান ০। আমরা জানি ০ একক স্থানীয় মান হলে সংখ্যাটা জোড় হবে, সুতরাং ৭৫০ সংখ্যাটা জোড়। এরপরে ১১১১৮, এখানে একক স্থানীয় মান ৮। ৮ একক স্থানীয় মান হওয়ার কারণে সংখ্যাটা জোড় হবে। এরপরে ৭৬৫৪৮, এখানে ৮ হচ্ছে একক স্থানীয় মান এবং একক স্থানীয় মান ৮ হওয়ার কারণে সংখ্যাটি জোড় হবে। অতএব ৭৬৫৪৮ সংখ্যাটি জোড়। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। Subscribe our channel Iqra Education 749 and click the bell icon for a new video. Thank you.